এটা ছিল অদ্ভুত এক রাত। আমরা চার বন্ধু, লালু, পাঁচু, ভোম্বল আর আমি গাড়িতে চেপে বিয়ে বাড়িতে যাচ্ছিলাম। গাড়িটা ছিল আমাদের মহাভারতের যুগের মতো পুরনো, আর রাস্তা ওই রাস্তা দেখে মনে হচ্ছিল ভূতের বাড়ি যাওয়ার শর্টকাট। বলাই, এই রাস্তা কি মানুষের না ভূতের? আলো নেই, মানুষ নেই, আমরা কি আদৌ বিয়ে বাড়ি যাচ্ছি তো নাকি নরকে? আলোর অভাব বুঝলি, কিন্তু রাস্তায় গর্তের অভাব নেই। দেখ, যদি বিয়ে বাড়িতে গিয়ে মাছের কালিয়া আর মটন না পাই, আমি না এই রাস্তা যে বানিয়েছে তাকে ধরে এনে ধোলাই করব। আমি ভাবছিলাম এই অন্ধকার পথে আবার ভূতের দেখা না পেয়ে যাই, কিন্তু দেখা গেল আমাদের গাড়ি ভূতের মতো আচরণ শুরু করেছে। হঠাৎ কি হলো রে লালু? তুই কি আবার ব্রেকের বদলে ক্লাচে পা দিয়েছিস? আরে, ব্রেকে পা দিয়েছি ঠিকই, কিন্তু গাড়িটা তো নিজের থেকেই ধোয়া ছেড়ে বিদায় নেওয়ার প্ল্যান করেছে। অগথা আমরা চারজন গাড়ি থেকে নামলাম। বললাম তো পুরনো গাড়ি, বিয়ের আগে গাড়িটা সারাই করে নিতে বলেছিলাম, শুনলি না? আরে চুপ কর, তোরা ইঞ্জিন দেখ। আমি একটু এই গাছে হেলান দিয়ে নিজের মানসিক অবস্থাটা সামলাই। ভোম্বল একটু দূরে গিয়ে একটা গাছের পাশে দাঁড়িয়ে ফোনে ব্যস্ত হয়ে গেল। বাকিরা মিলে ইঞ্জিন ঠিক করার চেষ্টা করতে লাগলাম। ঘন্টাখানেক মেরামতির পর ইঞ্জিন চালু হলো। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু তখনও আমরা জানতাম না একটু পরেই কি বিপদ আসছে। গাড়িতে আমরা চারজন ছিলাম, কিন্তু যখন আবার গাড়িতে উঠে বসলাম তখন দেখি গাড়িতে একজন অতিরিক্ত লোক বসে আছে। আরে তুমি কি? আমি ভুটু, আমিও ওই বিয়ে বাড়িতে যাচ্ছি। একা যেতে ভয় লাগছিল তো, তাই তোমাদের সঙ্গে বসে পড়লাম। বললেই হলো, একা যাচ্ছিলে আর আমাদের গাড়িতে ঢুকে পড়লে। আরে ভাই, একে তো রাত, তার উপর এই রাস্তা, শিয়ালবাগের ডাক শুনছো তো? আমি ভাবলাম তোমাদের সঙ্গে থাকলে নিরাপদে পৌঁছতে পারবো। এই লোকটাকে আমার সুবিধার মনে হচ্ছে না। ভয় পেও না, আমি খুব সোজা সাদা সিধে লোক গো। ভুটু নিজেকে খুব সোজা সাপটা লোক বলে চালাচ্ছিল, কিন্তু